কি তোমাদের ভালো লাগে? হুজুরকে আদর করে না মারে? আমাদের মাদ্রাসার শিক্ষক ছাত্রকে কত ভালোবাসে দেখেন। ওই ছাত্রকে নিজে নাস্তা এনে ছাত্রছাত্রীদেরকে খাওয়িয়ে দিচ্ছেন। এই ধরনের বন্ধু সুলভ আচরণ বা স্নেহ ভালোবাসা দিয়ে ছাত্রদেরকে গড়ে তোলা, এটা সত্যিই একটা অসাধারণ কাজ। দেখে আমার কাছেও খুব ভালো লাগছে। এখন টিফিন টাইম চলছে, উনি নিজে নাস্তা এনেছে এবং তার নাস্তা সে নিজেও খাচ্ছে, নিজ হাত দিয়ে ছাত্রছাত্রীদেরকে খাওয়িয়ে দিচ্ছে। এটা কতটা ভালোবাসা! একটা শিক্ষক এমনই হওয়া উচিত। ওই যে আমি গত 2-3 দিন আগে মনে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে স্টুডেন্টের বাবা এসে বসে আছে, কিন্তু স্টুডেন্ট টিচারের কোলে তাকে জড়িয়ে আছে যে সে তার বাবার কাছে যাবে না, সে হচ্ছে হুজুরের কাছে থাকবে। এটা আসলে খুব ভালো লাগার বিষয় যে ওস্তাদ ছাত্রদেরকে নিজেদের সন্তানের মতো ভালোবাসে এবং ভালোবাসা দিয়ে আনন্দের সাথে তাদেরকে পড়ায়। আসলে আমরা প্লের বাচ্চাদেরকে বিশেষ করে চাই যে তাদেরকে আনন্দের সাথে মাদ্রাসায় উপস্থিতি নিশ্চিত করতে, তারা যেন মাদ্রাসাটাকে নিজেদের পরিবারের একটি অংশ হিসাবে ভাবতে পারে। তো এই জন্য তাদের সাথে আমরা ওই ধরনের আচরণ বা তাদেরকে আনন্দের সাথে উৎফুল্লর সাথে পড়ানো হয়। শাসনের চেয়ে তাদের প্রতি স্নেহ ভালোবাসাটা আমাদের অধিক থাকে। হ্যাঁ, এটা কি আপনার নাস্তা না হুজুর? আপনার নাস্তা আপনার আইনে সবাই খাওয়াচ্ছেন, তা আপনার হবে? হ্যাঁ, খেতে চায় না। মানে আপনারটা সবাই খাচ্ছে আনন্দের সাথে। এরকম হুজুর পাবে তোমরা? হুজুরকে কি তোমাদের ভালো লাগে? হুজুরকে আদর করে না মারে? আদর করে না? আদর করে? এই জন্য প্রতিদিন মাদ্রাসা আসতে হবে নাকি? ঠিক আছে, যাক, টিফিন টাইম শেষ নাকি? টিফিন টাইম শেষ না? টাইম তো শেষ, এখন পড়তে বসেন। ঠিক আছে।